দেখো এই যে সিক্স নাম্বার কোশ্চেনটা একটু পড়ে দেখো, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস। এই পাংচুয়েশন মার্ক এবং ক্যাপিটাল লেটার তোমরা ক্লাস 2তেও কিন্তু পড়েছো। এখন কিন্তু সেটা আছে। এখন তোমরা কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ, তোমাদেরও কিন্তু একটু গ্রামারটা শিখতে হবে। তো এখানে যদি তুমি এই নিয়মগুলো ভালো করে জানো, তাহলে যেখান থেকেই আসুক না কেন এই ক্যাপিটালাইজিং, পাংচুয়েশন মার্কস, এগুলো সব তোমরা খুব সহজে উত্তর করতে পারবে, অ্যান্সার দিতে পারবে। যেমন ধরো এখানে প্রথম একটা, এই যে প্রশ্নটা কিন্তু তোমাদের গত ইয়ারে যারা ছিল, যারা এবার ক্লাস 4-এ উঠেছে, তারা কিন্তু বার্ষিক পরীক্ষায় এই প্রশ্নটা অ্যান্সার করেছিল। দেখো এই যে অ্যানুয়াল এক্সামিনেশান ক্লাস 3 এটা ছিল। যেহেতু তোমাদের এখন ক্লাস শুরু হয়েছে মাত্র, সিলেবাস এখনও হাতে পাও নাই, তো তোমাদের এভাবেই প্র্যাকটিসগুলো করতে হবে। তো লুক, শি হ্যাভ দ্য ওয়াটার ইজ সো ডার্টি। এখানে দেখো প্রত্যেকটা আছে ছোট হাতের অক্ষর, হ্যাঁ, স্মল লেটারে সবগুলো ওয়ার্ড লেখা আছে। এখন এটাকে আমাদের ক্যাপিটালাইজ করতে হবে। এই ক্যাপিটালাইজ এবং পাংচুয়েশন মার্ক দিতে হবে, অর্থাৎ দাড়ি, কমা, সেমিকোলন, এটা কিভাবে কোথায় বসবে সেটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে। এরকম একটা প্রশ্ন করে দিবে। এরপরে দেখো এখানে আরেকটা বিষয় একটু দেখো, ম্যাচ দ্য ইনফরমেশান ইন কলাম এ উইথ ইনফরমেশান ইন কলাম বি। এইটা কিন্তু তোমাদের বইয়ের ভিতর থেকে দেওয়া আছে, এবং এটা গ্রামার না করেও কিন্তু তোমরা পারবে যদি এই প্যাসেজটা পড়ে থাকো। ঠিক আছে, এখানে কিছু ট্রু ফলসের মতো আছে। যেমন ধরো, ঐশী অ্যান্ড হার ফ্যামিলি লিভস ইন এ ভিলেজ আছে এখানে, কিন্তু ওরা কিন্তু শহরে বাস করতো। দেখুন নিচে একদম লাস্টে আছে লিভ ইন এ সিটি। তো এটা তোমরা জাস্ট রিডিংটা পড়লে এটা পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা বিস্তারিত ক্লাস নিয়ে আসব। যেহেতু আমরা নতুন ক্লাসে শুরু করেছি, এখনও ক্লাস ঠিকমতো হচ্ছে না। এখন বিভিন্ন খেলাধুলা বা ইয়ারলি যে এগুলো ফর্মালিটিসগুলো থাকে, এগুলো শেষ করে তারপরে আমরা পুরোপুরি পড়ায় মন দেব, কিন্তু ফাঁকে ফাঁকে আমাদের কিন্তু পড়াটা চালিয়ে যেতে হবে। তো এই সুযোগে তোমরা কিন্তু গ্রামারটা ভালোভাবে ব্যবহার করতে, মানে পড়তে পারো আর কি, তাহলে এটা সহজে পড়তে পারবে। দেখো 8 নম্বরে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। এখানেও কিন্তু রিঅ্যারেঞ্জ আমরা আগেরবার কি পড়েছিলাম, প্রত্যেকটা লেটার এলোমেলো ছিল, সেটাকে সাজিয়ে আমরা একটা ওয়ার্ড করেছিলাম। এবার ওয়ার্ডগুলো এলোমেলো আছে, তোমাকে একটা সেন্টেন্স করতে হবে। সেক্ষেত্রে এখানেও কিন্তু একটু গ্রামারটা জানতে পারলে খুব ভালো হয়। তো ছোট করে তোমাদের জন্য আমি একটা গ্রামার এখানে সেট করে রেখেছি, তোমাদেরকে দিয়ে দেব। এরপরে দেখো এখানে ইউজ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেবল, রাইট মিনিং সেন্টেন্স। এখানে সেন্টেন্স দেওয়া আছে, মাঝখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং পাশে একটা সেন্টেন্স দেওয়া আছে। এই তিনটা মিলে, এই টেবিলটা মিলিয়ে একটা সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে। এখানেও কিন্তু একটু গ্রামার শিখতে হবে। এরপর দেখো সবচেয়ে বড় একটা গ্রামার এখানে আমরা দেখতে পাচ্ছি 10 নম্বর প্রশ্নে, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন ব্র্যাকেটস। এই ব্র্যাকেটের ভিতরে কিছু ভার্ব দেওয়া আছে, এই ভার্বগুলোর সঠিক ফর্মটা, সঠিক রূপটা কিন্তু এখানে বসাতে হবে। এইটা শেখার জন্য অবশ্যই তোমাকে এই গ্রামারটা, অর্থাৎ ভার্বটা জানতে হবে। এই গ্রামারটা তোমাকে অবশ্যই জানতে হবে, তাহলে কিন্তু এটা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। তো এই ভার্ব জানতে হলে আমাদেরকে টেন্স, তারপর সাবজেক্ট, অনেক কিছু কিন্তু শিখে নিতে হবে। এরপরে দেখো ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট। এখানে দেখো কিছু টেবিল আকারে কিছু প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। এখানে বলেছে রিকোয়েস্ট আর এখানে রেসপন্স। এটাও কিন্তু গ্রামারের একটা ব্যাপার, এটা স্পিকিংয়ের জন্য লাগবে, স্পোকেন ইংলিশের জন্য এটা আমরা শিখব। তো স্পোকেন ইংলিশের যে স্ট্রাকচারগুলো থাকে সেগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে। দেখো এখানে একটা প্রশ্ন করা হয়েছে, কাউকে আমি রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, তাহলে যে তুমি কি আমার সাথে মার্কেটে যেতে পারবে। তো এখানে সে বলছে, দুঃখিত আমি একটু ব্যস্ত আছি, আমি এখন যেতে পারবো না, এরকম একটা অ্যান্সার সে করলো। তো আমাদের এই কোশ্চেনগুলো বুঝতে হবে এবং এখান থেকে অ্যান্সারগুলো নিতে হবে, অর্থাৎ রেসপন্স, যাকে বলছি সে আমাকে রেসপন্স করছে কিনা সেটা এখান থেকে আমরা নিতে হবে। সঠিক রেসপন্সটাই আমাদের এই রিকোয়েস্টের সাথে মিলিয়ে প্রকাশ করব। তো তোমরা সবাই ভালো থাকো। আমরা ফাইনালি
শুরু করব ক্লাসগুলো তখন বিস্তারিত সব নিয়ে আলোচনা করব।